পানি পানি ও পানি পানি একটু পানি। কি ব্যাপার, লোকটা কি হয়েছে? এই যে ভাইয়া, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আমার বুকে খুব যন্ত্রণা, ব্যথা, একটু পানি দেন, গলা শুকিয়ে আসছে, আমাকে একটু হসপিটালে নিয়ে যান। এতগুলি টাকা এখানে পড়ে আছে। না না, ওনাকে তো পানি দিয়ে বাঁচানো যাবে না। ওনাকে যদি আমি বাঁচিয়ে দেই তাহলে তো এতগুলো টাকা উনি আমার কাছ থেকে নিয়ে যাবে। না না, এই টাকা আমার, কারণ এমনিতে অনেক দিন ধরে আমার চাকরি বাকরি কিচ্ছু হচ্ছে না ঘুষের জন্য। এই টাকা যদি আমি আমার কাছে রেখে দিই তাহলে ঘুষ হিসাবে দিতে পারবো, তাহলে আমার লাইফটা পুরোই সেটেল হয়ে যাবে। পানি পানি পানি। পানি 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 পানি। কি হয়েছে ভাই আপনার? কি হয়েছে ভাইয়া? পানি লাগবে আমার, আমি খুব অসুস্থ ম্যাডাম, আমাকে একটু হসপিটাল দিয়ে যান, বুক ব্যথায় আমি মারা যাচ্ছি। এতগুলো টাকা এখানে, এতগুলো টাকা আমি রেখে দিয়ে আমাকে হসপিটাল নিয়ে যাব? ইম্পসিবল। এই টাকাগুলো পেলে তো আমার জীবনের চাকরি করতে হবে না, আমি আরাম আয়েসে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আপনি মরে যান, আমার তাতে আপু 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 আপু। পানি পানি পানি। ও বুকে ব্যথা, পানি 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 পানি। ভাই পানি, ভাই ভাই আমাকে একটু পানি খাওয়ান ভাই। পানি 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 পানি। ভাই ওঠেন, আপনি ওঠেন। পানি, এই যে পানি। আচ্ছা ওঠেন ভাই। এই যে আপনার টাকা। কি হয়েছে, আপনি এভাবে রাস্তার মধ্যে পড়ে আছেন? ভাই আমার হঠাৎ খুব বুকে ব্যথা করছিল, এমন পানি পিপাসা লেগেছিল, আমি টিকতে পারছিলাম না, টাকাগুলো সব হাত থেকে পড়ে গেছে। ও বুঝতে পেরেছি, তাহলে তো আপনাকে হসপিটালে নেওয়া দরকার। না না, আমাকে হসপিটালে নিতে হবে না, আমি এখন ভালো আছি ভাই, আপনি আপনার কাজে যান। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাচ্ছি, আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি চাইলেই টাকাগুলো নিয়ে যেতে পারতেন। না না, অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নেই, আমি সৎভাবে জীবনযাপন করতে চাই। আচ্ছা আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আচ্ছা ভাই যান। আপনারা তো ভাইবা দেওয়ার জন্য আসছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ম্যাম। ম্যাম আমাদের রিটার্ন পরীক্ষা হয়ে গেছে, আমরা ভাইবা দেওয়ার জন্য আসছি। দেখুন আপনাদের ভাইবা হয়ে গেছে, আপনাদের 3 জনের মধ্যে একজন সিলেক্ট হয়েছে। ভাইবা হয়ে গেছে মানে? ভাইবা হয়ে গেছে মানে? আমরা তো একটু আগেই অফিসে এলাম, আর আমাদের তো ভাইবার জন্য ডাকাও হয়নি, ভাইবা কিভাবে হলো? ম্যাম আমরা তো ভাইবা বোর্ডেই ঢুকলাম না, তাহলে আমাদের ভাইবাটা কিভাবে হলো? দেখুন কিছু কিছু ভাইবা বুডে দিতে হয় না, সেটা বাস্তবেই হয়ে যায়, তেমনই হয়েছে, আপনারা আসার পথেই সেটা হয়েছে। মানে ম্যাম কিছুই বুঝতে পারলাম না। দেখুন আপনারা যে লোভী, আপনারা তো সেটা বুঝতে পারবেন না কিভাবে ভাইবাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি বলছি, কই আসুন। ইনাকে চিনতে পাচ্ছেন? উনি আপনাদের ভাইবা নিয়েছে। হ্যাঁ আমি আপনাদের ভাই বানিয়েছি। আরে আপনি এখানে? আমি তো আপনাকে বললাম যে হসপিটালে নিয়ে যাই, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি এখন ঠিক আছেন তো?
না ভাই, আমি অসুস্থ ছিলাম না। আমি যেটা করেছি সেটা ম্যামের নির্দেশে করেছি। উনি আমাকে বলেছিলেন আজকে ওই পদ দিয়ে আপনারা 3 জন ভাইবার জন্য আসবেন, এবং ম্যাডাম একজন যোগ্য সৎ ব্যক্তি নির্ধারণ করতে চেয়েছিলেন এই পোস্টের জন্য। তাই ম্যাডাম আমাকে বলেন যে তুমি গিয়ে ইন্টারভিউ নাও। আমিও গেলাম। আর ভাইভাতে যা প্রকাশ পেল তা হচ্ছে আপনারা দুজন একটা মানুষকে মৃত্যুর পথে ফেলে রেখে টাকাগুলো নিয়ে চলে গেলেন। আর ইনি সৎ যোগ্য ব্যক্তির মতো আমাকে হসপিটালে যাওয়ার অফার করলেন, আমাকে পানি এনে দিলেন। ছি ছি ছি, এটা আপনাদের কাছে আশা করিনি। মানে আপনি তো অসুস্থ ছিলেন, রাস্তায় শুয়েছিলেন, এখানে কি করে আসলেন? সেটাই তো, আপনি অফিস পর্যন্ত কিভাবে এলেন? আমি তো আপনাকে রাস্তায় রেখে এসেছিলাম। আপনারা দুজনই আমার অফিস থেকে বের হয়ে যাবেন। আপনাদের কোনো চাকরি হবে না, চাকরি হবে মিস্টার মেঘের। ম্যাম, এসব কি বলছেন? আমাদের কি হবে? আর তাছাড়া আমাদের তো যোগ্যতা ওর চাইতে অনেক বেশি। জি ম্যাম, আমাদের রেজাল্টও খুব ভালো, আমরা রিটেনে অনেক বেশি মার্কস পেয়েছি। দেখুন, যোগ্যতা শুধু লেখাপড়া দিয়ে হয় না, যোগ্যতা হয় মানুষের সততা দিয়ে। আমার এই অফিসে একটা যোগ্য ব্যক্তির প্রয়োজন ছিল, সেটা আমি পেয়ে গেছি, সেটাই হচ্ছে মিস্টার মেঘ। হ্যাঁ, আপনাদের ভিতর যে অসততা রয়েছে, মানুষকে মেরে ফেলার যে টেন্ডেন্সি রয়েছে, সেটা আমাদের অফিসে কোনোভাবেই যায় না। মিস্টার মেঘ অসম্ভব ভালো একজন মানুষ। ম্যাডাম এই পোস্টের জন্য একজন সৎ ব্যক্তি চেয়েছিলেন, যে সততার সাথে পুরো অফিস ডিল করবে, কারণ আমাদের অফিসে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে প্রতিদিন। আর সেজন্য আমরা দুজন মিলে মিস্টার মেঘকে সিলেক্ট করেছি। আপনারা আসতে পারেন। চাকরি পাইনি তাতে কি হয়েছে? যে টাকা পেয়েছি এই টাকা দিয়ে আমার পুরো লাইফটাই সেটেল হয়ে যাবে। এক্সকিউজ মি, কী ভাবছেন 6 লাখ টাকা পেয়ে গিয়েছেন, লাইফ সেটেল হয়ে গেছে? সরি টু সে, আপনারা যেমন জোচ্চোর চিটার, ওই রকম ওই টাকাগুলো সব নকল। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? বের হয়ে যান, যান বলছি। মিস্টার মেঘ, আপনি কালকে এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন। আজকে আসুন। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এই জবটা দেওয়ার জন্য আমিও কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। চলুন ম্যাম।